প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে আসছি দেখা যাক বোর্ডের দিকে সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশের প্রকাশ। তাহলে একটা শতকরা ভগ্নাংশ দেওয়া থাকবে, যেখান থেকে আমরা কি করব, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে দেখা যাক আমরা ক নাম্বারটা করব। তাহলে ক নাম্বার এখানে আমরা লিখলাম কত, 45%। এটাকে কি করতে হবে, আমার শতকরায় সাধারণ ভগ্নাংশে নিয়ে যেতে হবে। তাহলে আমরা উপরে দিলাম হলো 45, আর এই যে নিচে যে আমরা এই শতকরার জন্য দিব কত, 100। এটাকে যদি কাটাকাটি করা যায়, আমরা কাটাকাটি করব। তাহলে আমরা কত দিয়ে কাটতে পারি, আমরা 5 দিয়ে কাটতে পারি। তাহলে 5 দিয়ে কাটলে 5 নং 45, 5 কুড়ি 100 সমান সমান লেখা যায় কত, 9/20। আমরা এটা লিখতে পারি। এটা হলো কি সাধারণ ভগ্নাংশ। এবং এটার থেকে আমরা লিখতে পারি এই 109কে যদি আমরা কি করে দেই, ভাগ করে দিই। কত দ্বারা ভাগ করে দিব, 9/20। তাহলে কত, 0.45। তাহলে এখন আমরা লিখতে পারি অতএব সাধারণ ভগ্নাংশ 9/20 এবং দশমিক ভগ্নাংশ হবে কত, 0.45। এটাই হবে কি আমাদের অ্যান্সার। তারপর দেখি আমরা এইরকম একটা অঙ্ক করার চেষ্টা। তাহলে আগে আমরা করবোটা কি, খ নাম্বার। তাহলে এখানে আছে 12/1/2%। যেহেতু এটা একটা কি মিশ্র ভগ্নাংশ, তাহলে এটাকে আমরা করবোটা কি, অর্থাৎ সাধারণ ভগ্নাংশে প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশ আমরা প্রকাশ করব। 12 দুগুণে 24 আর একে কত, 25। তাহলে 25 ভাগ হলো 2, এখানে দিব কি পার্সেন্ট। তাহলে সমান সমান আমরা এটা লিখলাম 25 ভাগ হচ্ছে 2। এই পার্সেন্টের জন্য আমাদের নিচে কি হবে, 100 গুণ হয়ে যাবে। পার্সেন্ট যেটা আমি উঠাই দিলাম। তারপর আমরা কি করব, কাটাকাটি করব। তাহলে কততে কাটি, 25 25, 4 25 100 সমান সমান কত হবে, 4 দুগুণে 8। এইটা সাধারণ ভগ্নাংশ। আর যদি আমরা 1 কে আমরা 8 দ্বারা ভাগ করে দিই, তাহলে কত হবে, 0.125। তাহলে আমরা লিখতে পারি সাধারণ ভগ্নাংশ 1/8 এবং দশমিক ভগ্নাংশ হচ্ছে 0.125। এটা হবে কি আমাদের অ্যান্সার। তাহলে দেখো, এই যে আমরা এইরকম একটা অঙ্ক শিখলাম, এইরকম একটা কি অঙ্ক আমরা শিখলাম। এটাকে কি করলাম, সাধারণ ভগ্নাংশ প্রকাশ করলাম এবং দশমিক ভগ্নাংশ প্রকাশ করলাম। শতকরা থেকে আমরা কি করতে পারি, সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। গ এবং ঘ নম্বর অঙ্ক করে কমেন্টে জানাই দিবেন।